দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নাফিসা হক। বাঁশ, কেক আর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় জন্মদিন উদযাপন করেছে হংকংয়ের জনপ্রিয় যমজ জায়ান্ট পান্ডা। জন্মের পর থেকে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই দুই পান্ডার জন্মদিন ঘিরে ওশানে ছিল উৎসবের আমেজ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জন্মদিনের সাজে সেজেছে হংকংয়ের ওশান পার্ক। অতিথিদের অপেক্ষা দুই বিশেষ তারকা যমজ জায়ান্ট পান্ডা জিয়া জিয়া ও দে দের জন্য। বয়স 2 বছর পূর্ণ হতেই তাদের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য জন্মদিনের অনুষ্ঠান। পান্ডা যুগলের প্রিয় খাবার বাঁশ দিয়ে সাজানো হয় জন্মদিনে বিশেষ খাবার, সঙ্গে ছিল উৎসবের নানা সাজসজ্জা। জন্মের পর থেকে এই দুই পান্ডা হংকংয়ের দর্শনার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয়। তাদের দুষ্টুমি, খেলাধুলা আর বাঁশের খাওয়ার দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। আমি আজ খুব খুশি, কারণ আমি ওদের ছোটবেলা থেকে বড় হতে দেখেছি। ওরা যে কতটা বড় হয়ে গেছে তা দেখে আমার খুব ভালো লাগছে। জন্মদিন উপলক্ষে পান্ডা দুটির জন্য রাখা হয় নানা ধরনের উপহার ও বিশেষ খাবার, আর তাদের ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠেন ছোট বড় সবাই। হংকংয়ে জায়ান্ট পান্ডা সংরক্ষণ ও বন্যপ্রাণী সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চন্দ্রা, নিউজ 24। বাঁকা হাসি, অগোছালো লোম, ঝুলে থাকা জিভ, সৌন্দর্যের প্রচলিত সংজ্ঞায় যাদের স্থান নেই তারাই এখানে তারকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তা রোজায় বসেছে বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর প্রতিযোগিতার 50তম আসর। তবে কুৎসিতের এই লড়াই আসলে প্রাণীদের প্রতি ভালোবাসা আর গ্রহণযোগ্যতার এক মজার উদযাপন। সৌন্দর্যের প্রতিযোগিতায় যেখানে ঝকঝকে লোম আর নিখুঁত চেহারায় সাফল্যের মাপকাঠি, সেখানে একেবারেই উল্টো চিত্র সোনোমা কাউন্টি ফেয়ার গ্রাউন্ডে। বাঁকা দাঁত, অসমান মুখ, পাতলা চুল কিংবা সবসময় বাইরে বেরিয়ে থাকা জিভ, সবই যেন এখানে বাড়তি যোগ্যতা। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা কুকুরদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর প্রতিযোগিতা। এবার এই ব্যতিক্রমী আয়োজন পা দিয়েছে 50তম বছরে। প্রতিযোগীদের কেউ দেখতে অদ্ভুত, কেউ আবার বয়সের ভারে হারিয়েছে লোম। কারো জিভ এতটাই ঝুলে থাকে যে সেটি হয়ে উঠেছে তার পরিচয়ের অংশ। কিছু কুকুর মানুষকে কিছু শেখানোর জন্যই এই পৃথিবীতে জন্মায়। আমার মনে হয় স্কুটার মানুষকে সহানুভূতি, ধৈর্য এবং সহনশীলতা শেখায়। তবে প্রতিযোগিতার মঞ্চে কুৎসিত শব্দটি যতটা মজার, মালিকদের কাছে তাদের পোষ্যরা ততটাই প্রিয়। হাসি ঠাট্টার মধ্য দিয়ে বিচার করা হয় কুকুরগুলোর অনন্য চেহারা, ব্যক্তিত্ব এবং দর্শকদের মন জয় করার ক্ষমতা। 50 বছর ধরে চলে আসা এই আয়োজনের মূল বার্তা হলো সৌন্দর্য শুধু নিখুঁত চেহারায় নয়, ব্যতিক্রমী চেহারার প্রাণীরাও সমানভাবে ভালোবাসা আর যত্ন পাওয়ার অধিকার রাখে। আর তাই সান্তা রোজার এই মঞ্চে জয়ী হওয়ার লড়াইয়ের চেয়েও বড় হয়ে ওঠে এক অন্যরকম উদযাপন। অপূর্ণতাকে আপন করে নেয়া আর হাসি মুখে বলা সুন্দর হওয়ার সংজ্ঞা সবার জন্য এক নয়। চৈতি রয়, নিউজ 24। লন্ডনের ব্যস্ততম সড়কে হঠাৎ পায়ের নিচে খুলে গেল গহীন এক খাদ, আর সেই খাদের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতির ডাইনোসর। না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং অপটিক্যাল ইলিউশনের জাদুতে এমনই অবিশ্বাস্য অভিজ্ঞতা দিচ্ছে লন্ডনের ক্যানারি ওয়ার্ফ। 1200 বর্গফুটের বিশাল এই 3D আর্টওয়ার্কে ফুটে উঠেছে 80 দশকের আবহ, ভাঙা ট্যাক্সি, পুরনো ফোন বক্স আর ভয়ঙ্কর এক ডাইনোসর। শিল্পীদের তৈরি এই কাল্পনিক জগৎ যেন পথচারীদের টেনে নিচ্ছে বাস্তব আর কল্পনার মাঝামাঝি এক দুনিয়ায়। লন্ডনের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ যদি দেখেন পায়ের নিচে গহীন খাদ আর সেখানে ঘুরে বেড়াচ্ছে বিশাল ডাইনোসর, কেমন হবে? পথচারীদের এমনই অদ্ভুত বাস্তব অভিজ্ঞতা দিচ্ছে ক্যানারি ওয়ার্ফ আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনের বিশালাকার এক 3D আর্টওয়ার্ক। 1200 বর্গফুটের এই দৃষ্টিনন্দন অপটিক্যাল ইলুশনটি টানা 3 সপ্তাহের পরিশ্রমে তৈরি করেছেন স্ট্রিট আর্টিস্ট জো এবং ম্যাক্স। সাইফাই সিনেমা দ্য এন্ড অফ ওক স্ট্রিট এর থিমকে উপজীব্য করে এখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে 80 দশকের পরিবেশ, দ্বিখণ্ডিত ট্যাক্সি ও ফোন বক্স।
শিল্পীদের মতে কোনো মানুষের উপস্থিতি ছাড়া এই ত্রিমাত্রিক শিল্প একেবারেই অসম্পূর্ণ। তাই ব্যস্ততম পথচারীদের ইলিউশনের ভেতরে ঢুকে ছবি তোলার পাশাপাশি ডাইনোসর আর অদ্ভুত সেই পরিবেশের সাথে মিশে যাওয়ার দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে এই শিল্পকর্মটি। নিবির আমিন, নিউজ 24। চীনের রাজধানী বেইজিং এখন হিউম্যানয়েড রোবট উন্নয়নের অন্যতম প্রধান কেন্দ্র। মানব জীবনের নানা কাজে সহায়তা করতে এসব রোবটকে বাস্তব পরিবেশে কাজের উপযোগী করে তুলতে বিশেষ প্রশিক্ষণ চলছে। মানুষের কাছে সহজ মনে হলেও জুতোর ফিতা বাঁধার মতো কাজ রোবটদের জন্য সবচেয়ে কঠিন। এই দক্ষতা শেখাতে বারবার প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। রাজধানী বেজিং এ রোবট স্কুলের ভেতরে বাস্তব কাজের জন্য হিউম্যানয়েড রোবটদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি আমাদের রোবট স্কুলের সবচেয়ে সহজ এবং মৌলিক কাজ শেখাচ্ছি, যাতে এটি প্রকৃত কাজের সময় নানা ধরনের প্যাকেজ চিনতে ও সামলাতে পারে। রোবট স্কুলে রয়েছে বেসিক ও অ্যাডভান্সড দুই ধরনের কোর্স। গৃহস্থলীর কাজ প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ অংশ। বিছানা গুছানো, জিনিসপত্র নির্দিষ্ট স্থানে রাখা এসব কাজ শেখাতে তথ্য সংগ্রাহকেরা বিশেষ ক্যামেরা সংযুক্ত ডিভাইস ব্যবহার করেন। মাথায় পড়ার মতো একটা ডেটা ক্যাপচার ডিভাইস পড়ে আছি। এতে 6টি ক্যামেরা লাগানো আছে এবং আমরা কাজের মধ্যে লেপ ভাঁজ করার ডেটা সংগ্রহ করার মতো কাজে অন্তর্ভুক্ত। ইতিমধ্যে অনেক হিউম্যানিট্রিক রোবট বাড়ি ও নার্সিং হোমে কাজ শুরু করেছে। ভবিষ্যতে রান্নাঘর, হোটেল, বিমানবন্দর ও রেল স্টেশনের মতো কর্মব্যস্ত স্থানে একঘেয়ে ও শ্রমসাধ্য কাজের বড় অংশই রোবট সামলাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চন্দ্রা, নিউজ 24। প্রচণ্ড গরমেও থেমে নেই সৌন্দর্যের আয়োজন। ইউরোপের ব্রাজিলসে তাপ সহনশীল নানা ফুলে তৈরি হয়েছে চোখ ধাঁধানো এক ফুলের গালিচা। রঙিন ফুলের এই নকশা যেমন পর্যটকদের আকর্ষণ করছে, তেমনি জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় টেকসই নগর সৌন্দর্যেরও বার্তা দিচ্ছে। রঙের এমন উৎসব যেন মাটির বুক জুড়ে আঁকা এক জীবন্ত ক্যানভাস। লাল, হলুদ, কমলা, বেগুনি আর সাদা নানা রঙের তাপ সহনশীল ফুলে সাজানো ব্রাসেলসের এই ফুলের গালিচা মুহূর্তেই কেড়ে নিচ্ছে দর্শনার্থীদের মন। পরিকল্পিত নকশায় সাজানো প্রতিটি শাড়ি যেন দূর থেকে তৈরি করছে বিশাল এক কার্পেটের আকৃতি। কাছ থেকে দেখলে আবার ফুটে ওঠে ফুলের সূক্ষ্ম বিন্যাস আর রঙের বৈচিত্র্য। শুধু সৌন্দর্য নয়, এই আয়োজনের পেছনে রয়েছে পরিবেশগত ভাবনাও। বাড়তে থাকা তাপমাত্রা ও অনিয়মিত আবহাওয়ায় বেঁচে থাকতে পারে এমন উদ্ভিদ বেছে নেওয়া হচ্ছে, যেগুলো তুলনামূলকভাবে বেশি তাপ সহ্য করতে পারে এবং নগর পরিবেশে টিকে থাকার সক্ষমতা রাখে। শহরের উষ্ণ পরিবেশে উপযোগী ফুল নির্বাচন শুধু নান্দনিকতার বিষয় নয়, এটি ভবিষ্যতের নগর পরিকল্পনারও গুরুত্বপূর্ণ অংশ। ফুল ও সবুজের এমন আয়োজন শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মানুষকে প্রকৃতির আরও কাছে নিয়ে আসে। চৈতি রয়, নিউজ 24। সময় যেন পেছনে ফিরে গেছে। 1492 সালের সেই ঐতিহাসিক সমুদ্র যাত্রার স্মৃতি এবারে জীবন্ত হয়ে উঠেছে যুক্তরাজ্যের লিভারপুলে। ক্রিস্টোফার কলম্বাসের বিখ্যাত জাহাজ সান্তা মারিয়ার হুবহু রেপ্লিকা ভিড়েছে রয়্যাল অ্যালবার্ট ডকে। 200 টনের সেই ভাসমান ইতিহাস দেখতে ভিড় করছেন এখন দর্শনার্থীরা। সময়ের চাকা ঘুরে 1492 সাল যেন আছড়ে পড়ল যুক্তরাজ্যের লিভারপুল বন্দরে। ক্যারিবিয়ান ও আমেরিকা আবিষ্কারে ক্রিস্টোফার কলম্বাসের সঙ্গী হওয়া সেই ঐতিহাসিক সান্তা মারিয়া জাহাজটি সশরীরে এসে ভিড়ল রয়্যাল অ্যালবার্ট ডকে। ইতিহাসের পাতা থেকে সোজা বাস্তবে উঠে আসা এই জাহাজের হুবহু রেপ্লিকা দেখতে উচ্ছ্বসিত দর্শনার্থীরা ভিড় জমান। ড্রোনের লেন্সে ধরা পড়া চোখ জুড়ানো এই ভাসমান ইতিহাস এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। অলাভজনক সংস্থা নাও ভিক্টোরিয়া ফাউন্ডেশনের নিপুণ কারিগরদের 14 মাসের টানা পরিশ্রমে তৈরি হয়েছে 200 টন ওজনের এই রেপ্লিকাটি। সুবিশাল এই নৌযানটির দৈর্ঘ্য 28.30, প্রস্থ 7.96 এবং ড্রাফট 3.49 মিটার। কলম্বাসের সেই বিখ্যাত নৌবহরের প্রধান জাহাজের এই রাজকীয় উপস্থিতি যেন অতীতকে ফিরিয়ে এনেছে বর্তমানের পৃথিবীতে। আর তাই তো বিস্ময়ে ভরা চোখে দর্শনার্থীরা ছুঁয়ে দেখলেন 15 শতাব্দীর সেই রোমাঞ্চকর নৌযাত্রার অনুভূতি। নিবির আমিন,
নিউজ 24। তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ফেরার সময় বিমান বদলের ঘটনাটি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ক্যামেরার সামনে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই গোপনে তাকে সরিয়ে নেওয়া হয় অপেক্ষাকৃত ছোট একটি সামরিক বিমানে। 8 জুলাই ন্যাটো সম্মেলন শেষে আঙ্কারা বিমানবন্দরে বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিভিশন ক্যামেরার সামনে দেখা গেল তিনি উঠছেন প্রেসিডেন্টের বহুল পরিচিত বিমান এয়ারফোর্স ওয়ানে, কিন্তু আড়ালে তখন ঘটছে অন্য এক ঘটনা। পরে জানা যায় সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্র, আর সেই ঝুঁকি এড়াতে শেষ মুহূর্তে ট্রাম্পকে গোপনে অন্য একটি সামরিক উড়োজাহাজে সরিয়ে নেওয়া হয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাতে জানা যায় এয়ারফোর্স ওয়ানের বিপরীত পাশের দরজার সামনে আড়াল তৈরি করে একটি উঁচু ক্যাটারিং ট্রাক আনা হয়। সেই ট্রাকের আড়ালে চুপিসারে বিমান থেকে নেমে যান ট্রাম্প। ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক, এয়ারফোর্স ওয়ানে থাকা গণমাধ্যম কর্মী এবং হোয়াইট হাউসের অনেক কর্মকর্তাও তখন জানতেন না প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিজেই নিশ্চিত করেন নিরাপত্তা সংস্থার নির্দেশেই তাকে উড়োজাহাজ বদলাতে হয়েছিল। আমি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী চলি। তারা আমাকে অন্য একটি ফ্লাইটে ভিন্ন একটি উড়োজাহাজে যাওয়ার অনুরোধ করেছিল। তারা যা বলে আমাকে সেটাই করতে হয়। তবে এই ঘটনার নতুন প্রশ্ন উঠেছে। ট্রাম্পকে সরিয়ে নেওয়ার পর এয়ারফোর্স ওয়ানে থাকা অন্য যাত্রীরা কি সম্ভাব্য হামলার ঝুঁকির মধ্যে ছিলেন? ট্রাম্প অবশ্য দাবি করেছেন যে সামরিক উড়োজাহাজে তাকে সরিয়ে নেওয়া হয়েছিল সেটি বরং বেশি ঝুঁকির মধ্যে ছিল। চৈতি রয়, নিউজ 24। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সমুদ্র তীরে শুরু হলো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। এই উৎসবে 30 দেশের 80 জন আন্তর্জাতিক মানের ঘুড়ি প্রেমী অংশ নেন। কর্মশালা, সাংস্কৃতিক পরিবেশনা সহ নানান আয়োজন ছিল এই ঘুড়ি উৎসবে। আকাশ জুড়ে নানা আকৃতি ও নকশার ঘুড়ি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সমুদ্র তীর যেন পরিণত হয় রঙিন মিলন মেলায়। 2 দিনব্যাপী ডেন্না আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নেন 30 দেশের 80 জন আন্তর্জাতিক পেশাদার ঘুড়িয়াল। এছাড়াও যুক্ত হন 1,500-এরও বেশি স্থানীয় অংশগ্রহণকারী। সমুদ্র তীরে ঘুড়ির মেলা দেখতে ভিড় করেন অগণিত মানুষ। এটি অত্যন্ত পরিবার বান্ধব একটি উৎসব। সুন্দর পরিবেশ, মনোরম আবহাওয়া এবং মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছি। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি উৎসবটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল লঙ্কার প্রথম রাত্রিকালীন ঘুড়ি উৎসব। রাতের আকাশে আলোকিত ঘুড়ির মনোমুগ্ধকর প্রদর্শনী মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। চন্দ্রা, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 অন্যরকম সংবাদের এখনকার আয়োজনে। আরও সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।